जय राधेश्याम, जय जय राधेश्याम, जय गणेश, जय महामाया, जय श्रीमद् भागवत गीता। श्रीमद् भागवत गीता आमादेर सनातन धर्मेर पवित्र धर्मग्रंथ। श्रीमद् भागवत गीता आमादेर महाभारत महाकाव्य থেকে এসেছে। শ্রী বেদব্যাস রচিত মহাভারত আমাদের পঞ্চম বেদ যাকে বলা হয়। ঋক সাম যজুর অথর্ব বেদ, তারপরেই আসে মহাভারতকে পঞ্চম বেদ রূপে আমরা মানি এবং জানি বাবা। শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান স্বয়ং মুখনিসৃত বাণী আমাদেরকে যে দান করে গেছেন তা আমাদের এই নশ্বর ইহজগতে আমাদের প্রতিটি মানুষকে শান্তি দান করেন বাবা। এগুলি আমাদের পাঠ করা, শ্রবণ মনন করা, অনুধাবন করা ত্রিতাপদগ্ধ আমাদের জীবনে একটু শান্তির বাতাস দিতে পারে। আজ এখন শ্রীমদ্ ভাগবত গীতার একটি পরম বাণী ভগবানের। তার আগে একটা গল্প বলিনি। মহাভারতের যে অতুল্য চরিত্র শ্রী বেদব্যাস গ্রন্থিত করেছেন, চিত্রিত করেছেন, সেটি হচ্ছে বাবা মা দ্রৌপদীর কথা। মা দ্রৌপদীর কথা আমরা জানি, এক মহিষী নারী যার কথা ত্রিভুবনে বিদিত। আমরা বিভিন্ন পৃথিবীর ইতিহাসে যদি দেখি মহাকাব্য, আমাদের রামায়ণ মহাকাব্য কি হয়েছে? মা সীতার জন্য সংগঠিত হয়েছে রামায়ণের যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ। ইলিয়াড, ওডিসি আমরা যে গ্রিক মহাকাব্য দেখতে পাই, সেখানে আমরা দেখি বাবা যে সেখানে হেলেন নামে এক সুন্দরীর জন্যে বিশাল যুদ্ধ হয়েছিল। কিন্তু মা দ্রৌপদীর জন্য কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়নি। কুরুক্ষেত্রের যুদ্ধ যে সংগঠিত হয়েছে তার অন্য প্রেক্ষাপট ছিল। আমরা শুধু এখানে যেটা বিধৃত করতে চাই যে মা দ্রৌপদীর যে লীলাগাথা বেদব্যাস মুনি রচনা করেছেন তা অতুল্য। পঞ্চস্বামীর স্ত্রী হয়েও তিনি পঞ্চসতীর একজন। পঞ্চসতী কি বাবা? না, পঞ্চসতী হচ্ছে অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী এবং দ্রৌপদী। পঞ্চস্বামীর ঘর করেও মহাসতী, পঞ্চসতী দ্রৌপদী। শ্রী ব্যাসদেবের কি অমূল্য, কি চিন্তা ভাবনা, কি অপরূপ চিন্তা ভাবনা দেখুন বাবা। আমরা গল্পে দেখেছি তো যে এক রাজা তার 3 রানী, এক রাজা তার 2 রানী, এক রাজা তার 7 রানী। বেদব্যাস কি রচনা করেছেন দেখুন। এক রমণী তার পঞ্চস্বামী, অথচ পুরাণ মতে মহাসতী দ্রৌপদী। সেই দ্রৌপদীকে আমরা কি দেখতে পাই বাবা? দেখছি দ্রৌপদী পঞ্চবীরের স্বামী, যে পঞ্চ নক্ষত্র অর্থাৎ 5 জন, অর্জুন, ভীম, নকুল, সহদেব আর ধর্মরাজ যুধিষ্ঠির, তাদের পতিব্রতা রমণী, যিনি মহাভারতের সর্বক্ষণ জুড়ে একটা বিশাল চরিত্র। সেই দ্রৌপদী মায়ের কি অপরূপ চিত্র, কি অপরূপ কাহিনী বিবৃত করেছেন বেদব্যাস। আহা! তো সেই দ্রৌপদী মা বনগমনে গেছেন পঞ্চপাণ্ডবের সঙ্গে, অজ্ঞাতবাসে থেকেছেন, অনাহারে থেকেছেন, কত কষ্ট সহ্য করেছেন দ্রৌপদী মা আমাদের। তো সেই দ্রৌপদী মা তার শালীনতা হরণ করছেন একদিন। কখন?
না যেদিন প্রকাশ্য রাজসভায় ধৃতরাষ্ট্র যেখানে বসে আছেন সেখানে দুঃশাসন, শকুনি, দুর্যোধন আমার দ্রৌপদী মায়ের বস্ত্র হরণ করছেন, আর দ্রৌপদী মা, বাবা একটা সামান্য নারীর যদি একটা বস্ত্র, গায়ের কাপড় যদি খুলে যায় প্রকাশ্য রাস্তায় বা যে কোনো লোক সমক্ষে, কতটা অপ্রস্তুত হতে হয়, তার লজ্জাটা ভাবা যায়। প্রকাশ্য রাজসভায় মা দ্রৌপদী, তিনি রাজমহিষী সুন্দরী নারী, সেই নারীর গা থেকে বস্ত্র খুলে নিচ্ছেন কে? দুর্যোধন, শকুনি, দুঃশাসন। তখন দ্রৌপদী মা আমার কি করছেন? অনেক রাজন্যবর্গ তাড়িয়ে দৃশ্যটাকে উপভোগ করছেন। স্বয়ং ধৃতরাষ্ট্র বসে আছেন, যদিও তিনি অন্ধ, কিন্তু স্নেহে অন্ধ, তিনি দেখতে পাচ্ছেন না কত বড় অন্যায় করছেন। মা দ্রৌপদী তখন কাঁদছেন, আর কি করছেন না মধুসূদনকে ডাকছেন, আমার দয়াল হরিকে ডাকছেন। তিনি বলছেন, হে মধুসূদন, আমাকে রক্ষা করো, আমার লজ্জা তুমি রক্ষা করো, হে লজ্জা নিবারণকারী, হে রক্ষাকারী, হে বিপদের ত্রাণ, হে মধুসূদন, আমায় তুমি রক্ষা করো। তখন মধুসূদন, যিনি বিপদ বারণ, যিনি দীননাথ, তিনি অলক্ষ্য থেকে দ্রৌপদী মাকে বস্ত্র জুগিয়ে গেলেন। হে দীননাথ, তিনি দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। আমাদের মধুসূদন, যিনি নারায়ণ, তিনি বারবার এই মর্তভূমে অবতরণ করেন। কখন না যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদ্মাত্মনং শ্রিয়াম্যহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি, ভগবান বলছেন। জ্ঞানযোগে ভগবান এটি বলছেন। জ্ঞানযোগে 4th অধ্যায়ে 7ম শ্লোকে ভগবান বলছেন। 8ম শ্লোকে ভগবান কি বলছেন? পরিত্রাণায় সাধনাং বিনাশানায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। বলো জয় রাধে শ্যাম কি। ও গো লীলাময় করুণা নিধান, দয়া করে ঠাই দিও তোমার। লীলাময় করুণা নিধান, দয়া করে ঠাই দিও চরণে তোমার। পাপি তাপি দিনহীন জপি তোমায় নিশিদিন, পাপি তাপি দিনহীন জপি তোমায় নিশিদিন। তোমায় ছাড়া ভাবি না দয়াল, দয়া করে ঠাই দিও চরণে তোমার। দয়া করে ঠাই দিও চরণে তোমার। ও গো লীলাময় করুণা নিধান, দয়া করে ঠাই দিও চরণে তোমার। লীলাময় করুণা নিধান, দয়া করে ঠাই দিও চরণে তোমার। দয়া করে ঠাই দিও চরণে তোমার।